গুড ইভিনিং এভরিওয়ান। আজকে একটা ইংলিশের কিছু মক কোশ্চেন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই কোশ্চেন পেপারটা তোমরা আগে ফার্স্ট অফ অল সলভ করো, তারপরে এই কোশ্চেন পেপারটা সম্বন্ধে পুরো ডিটেলে তোমাদের এক একটা কোশ্চেনকে আমি অ্যানালিসিস করব, অ্যানালিসিস করে তারপরে তোমাদেরকে অ্যান্সারটা দেবো। কিন্তু ফার্স্ট অফ অল আগে তোমরা নিজেরা ট্রাই করো, ঠিক আছে? এখানে দেখো কোশ্চেনগুলো তোমাদের সামনে ওয়ান বাই ওয়ান আসবে, তোমরা ওয়ান বাই ওয়ান আনসার করে কমেন্টসে লিখবে, ঠিক আছে? যদি কেউ না বলতে পারো তোমরা আমাকে ভয়েসও পাঠাতে পারো, কিন্তু এই কোশ্চেনের আনসারগুলো কিন্তু প্রত্যেকে করার চেষ্টা করবে। এই নয় যে একজন করলাম না বাকিগুলো পারলাম না, ভুল হোক কি ঠিক হোক সেটা বড় কথা নয়, তোমরা প্রত্যেকেই কিন্তু অল কোশ্চেন অ্যাটেন্ড করবে, অ্যাটেন্ড করে কিন্তু আনসারটাকে দেবে। ঠিক আছে, সবাই কি রেডি? সবাই রেডি? সবাই কি রেডি? একবার বলো। ওকে, ঠিক আছে। অভিষেক দাস বলছো ইয়েস। বাকিরা রেডি? মৌসুমী দে বলছো ইয়েস। বাকিদের কি খবর? আচ্ছা, লিপি চক্রবর্তী বলছো ইয়েস। তো ফার্স্টে আগে কোশ্চেনের আনসারটা তোমরা চেষ্টা করো, ঠিক আছে? সেটটা কিন্তু খুব ভালো, কোশ্চেনটাকে বুঝে বুঝে করবে, রাট্টা মেরে আনসারটা দেবে না, বুঝে করবে। তারপরে যদি ভুল হয় কোনো অসুবিধা নেই, তারপরে কিন্তু জিনিসটা আমি আছি, জিনিসটাকে সলভ করে দেবো। হ্যাঁ, তো প্রত্যেকটা কোশ্চেনকে আমি কিন্তু নিয়ে আলোচনা করব। দেখো তোমাদের সামনে একটা আসছে কোশ্চেনটা, তার আগে বলো স্ক্রিনটা সবার সামনে দেখা যাচ্ছে? স্ক্রিনটা কি দেখা যাচ্ছে সবার সামনে? ওকে, ঠিক আছে। চলো তাহলে তোমাদের সামনে যে সেটটা আসছে ওয়ান বাই ওয়ান আনসারটা করো। দেখো এখানে কি রয়েছে, প্রথমেই একটা তোমাদের সিনোনিম দিয়েছে। ওয়ার্ডটা একটা কি রয়েছে, ওয়ার্ডটার নাম হচ্ছে এন ব্লক। এইটার মানেটা কি জানতে চাইছে? প্লে হোল হার্টেডলি, রাইট ফ্লুয়েন্টলি, প্রহিবিট এসো না অল টুগেদার, কোনটা হবে? তোমরা আমাকে আনসার করো। আচ্ছা, কে বলছো এটা? লিপি বলছো ডি আছে। বাকিদের কি খবর? বাকিরা কি বলতে চাইছো? এন ব্লক মানেটা কি? বাকিটা কি বলতে চাইছো? আচ্ছা, একদম লিপি ঠিক বলেছো। এন ব্লক কথাটা মানে হচ্ছে কি, সবাই মিলে জয়েন্টলি যদি কেউ থাকে, ঠিক আছে? এন ব্লক, এন ব্লক কথাটা মানে হচ্ছে কি, যেমন একটা ব্লক, ব্লকে কি হয় যে একটা একটা জায়গায় মানে অনেকগুলো রুম একসাথে থাকে, অনেকগুলো রুম একসাথে একটা ব্লক যেমন থাকে, সেই ব্লকে কি হয় একটা অনেক একটা পুরো ব্লকের মধ্যে অনেকগুলো, একটা এরিয়ার মধ্যে যদি অনেকগুলো এরিয়া থাকে সেটাকে পুরো হয়তো ব্লক বলা হয়। বা আমরা যখন ফ্ল্যাটের ক্ষেত্রে ব্লক বলি তখন অনেকগুলো রুম একসাথে থাকে। তাহলে অল ব্লক মানে কি হচ্ছে, সব একসাথে যেটা থাকে, তাহলে আনসার কি হবে? অল টুগেদার হবে। ঠিক আছে, যে যেখানে বুঝতে পারবে না আমাকে কিন্তু জিজ্ঞেস করবে। বাকিগুলো মানে দেখো, প্লে হোল হার্টেডলি, খুব মানে কি হচ্ছে, খুব ডেডিকেটেডলি কোনো জিনিসকে খেলা। রাইট ফ্লুয়েন্টলি, কোনো ফ্লুয়েন্টলি লেখা। প্রহিবিট এসো মানে এসোটাকে নিষিদ্ধ করা, এটা। আচ্ছা চলো, 41টা হয়ে গেল, 42-এর আনসার সবাই করো। আই ড্যাশ দ্য গিটার অ্যাট 9 o'clock ইয়েস্টারডে। হ্যাভ প্লেড হবে, হ্যাড বিন প্লেইং হবে, হ্যাঁ সি হবে, সি বলছো? আচ্ছা, আচ্ছা বাকিদের কি খবর? বাকিদের কি খবর? কি হবে এটা? বাকিদের কি খবর? আচ্ছা, এরম করে কেউ বললে হয়, যে কোনো একটা আনসারকে তো নিতে হবে। তুমি ডি ধরছো? আচ্ছা, ঠিক আছে। বাকিরা কেউ, অভিষেক দাস, তোমার একটু যারা মেল সেকশন আছে তারা একটু আনসার করো। আমি বলেছি অ্যান্সারটা সবাই করবে, অ্যান্সারটাকে সবাই করবে, ঠিক আছে? শুধুমাত্র একজন নয়, সবাই কিন্তু অ্যান্সারটাকে করবে। ও এখানে, আচ্ছা সঙ্গীতা প্রধান আছো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চলো, নেই দেখতে পাচ্ছি। বেশ, ঠিক আছে, তাহলে বলেই দিই। আই ড্যাশ দ্য গিটার অ্যাট 9 o'clock ইয়েস্টারডে। এখানে প্লেড হবে না, আই ওয়াজ প্লেইং দ্য গিটার অ্যাট 9 o'clock ইয়েস্টারডে। আমি 9টার সময় গিটার বাজাচ্ছিলাম, এটা অ্যান্সারটা হবে, আমি 9টার সময় গিটার বাজাচ্ছিলাম। তাহলে গিটার বাজাচ্ছিলাম মানে কি রয়েছে, যেটা কন্টিনিউয়াসলি চলতে থাকলো। তাহলে কি হবে? আই ওয়াজ প্লেইং, আই ওয়াজ প্লেইং, আই ওয়াজ প্লেইং দ্য গিটার অ্যাট 9 o'clock ইয়েস্টারডে। বাকিটা আশা করি সবার জানা আছে। বলো তো এটা কি হবে? কি
হ্যাঁ, কিথ অ্যান্ড ক্লিন, কিথ অ্যান্ড ক্লিন কথাটা মানে হচ্ছে কি যে আত্মীয়, ঠিক আছে, আত্মীয়। আচ্ছা, এবারে আমাকে বলো, দুটো ওয়ার্ড তোমাদেরকে বলছি, একটা হচ্ছে অ্যামিকেবল আর একটা হচ্ছে কি অ্যামিবেল। এই দুটোর মধ্যে পার্থক্য কি? অ্যামিকেবল আর একটা হচ্ছে অ্যামিবেল, দুটোর মধ্যে পার্থক্য কি? দেখো, অ্যামিয়েবল কথাটা মানে হচ্ছে কি বন্ধু ভাবাপন্ন, ঠিক আছে, আর অ্যামিকেবল মানে হচ্ছে বন্ধুত্বর উল্টোটা, শত্রু ভাবাপন্ন, ঠিক আছে। যেহেতু এখানে ফো আছে সেই জন্য আমি তোমাকে বললাম অ্যামিয়েবল মানে হচ্ছে বন্ধু ভাবাপন্ন, যার মধ্যে ফ্রেন্ডলি খুব রিলেশন আছে, সেটা হচ্ছে অ্যামিয়েবল। আর অ্যামিকেবল মানে হচ্ছে কি শত্রু ভাবাপন্ন, ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে বলো, এখানে দেখো আরো অনেক মিনিং আছে, সেই মিনিংগুলোকে করতে হবে। অ্যাকমপ্লিস এই মানেটা কি জানো সবাই? অ্যাকমপ্লিস মানেটা কি? অ্যাকমপ্লিস কথাটা মানেটা কি কেউ জানো? অ্যাকমপ্লিশ, অ্যাকমপ্লিশ কথাটা মানে হচ্ছে কি কাউকে খারাপ কাজে সহযোগিতা করা, কাউকে মানে মন্দ কাজে বা যেটা খুব নীতি বহির্ভূত কাজ, সমাজের চোখে যেটা ভালো কাজ নয়, সেই খারাপ কাজে যদি তুমি কোনো কম্প্যানিয়ন হও, তার মানে তোমাকে কি বলা হয়? অ্যাকমপ্লিশ। কোনো খারাপ কাজে তোমাকে কি করতে হচ্ছে? প্ররোচনা দেওয়া, পারসুয়েট করা, সেটা হয়ে গেল কি অ্যাকমপ্লিশ, ঠিক আছে। আর একটা হচ্ছে কি দেখবে থাকে কম্প্যানিয়ন, ঠিক আছে, কম্প্যানিয়ন, কম্প্যানিয়ন, কম্প্যানিয়ন মানে কি রয়েছে? সঙ্গী। এই সঙ্গী মানে কি রয়েছে? ভালো সঙ্গী, তারা কিন্তু কোনো খারাপ কাজের সঙ্গী নয়। কিন্তু অ্যাকমপ্লিশ মানে হচ্ছে কি যে তোমাকে কোনো খারাপ কাজে সহযোগিতা করলো, সেটা হয়ে গেল কি অ্যাকমপ্লিশ, ঠিক আছে। মাথা ঢুকলো সবার? মাথা ঢুকলো? নেক্সট দেখো, the doctor says the patient has turned the corner. The doctor says the patient has turned the corner. এই টার্ন দ্য কর্নারটার হচ্ছে একটা সঠিকভাবে রিপ্লেস করতে হবে, কি হবে বলো? আচ্ছা, বাকিরা কি বলছো? কি হবে বাকিরা? কি হবে? সবাই আনসার সি হবে, ঠিক আছে। এটা কে বললে? অভিষেক বললে নাকি? আচ্ছা ঠিক আছে, ওকে। সবাই কিন্তু আনসার করবে, হ্যাঁ, সবাই কিন্তু আনসার করবে, আনসার কিন্তু একজন নয়, সবাই করবে। দেখো, হ্যাজ টার্ন দ্য কর্নার মানে একদম ঠিকই বলেছে, পাস দ্য ক্রাইসিস, মানে কোনো ক্রাইসিসটাকে হচ্ছে পাস করা, মানে আমি আমার বিপদটা হচ্ছে কেটে গেছে, বিপদ সংকুল যে অবস্থা ছিল সেটা হচ্ছে কেটে গেছে, তাহলে ঠিক আছে, তা সেখান থেকে কি হবে? পাস দ্য ক্রাইসিস। আচ্ছা, তোমরা এই মানেটা কি জানো? এখানে যখন এটার থেকে হলো, তোমাদের একটা মানে বলছি, বলো তো এই মানেটা কি? ফ্যাটাল, ফ্যাটাল মানে কি? ফ্যাটাল কথাটা মানে কি হচ্ছে? ডেডলি, ঠিক আছে। হ্যাঁ, ফ্যাটাল কথাটা মানে একটা কি রয়েছে? ডেডলি, খুব মৃত্যুপথগামী বা খারাপ কোনো কন্ডিশন রয়েছে, সেটা কি হয়েছে? কি রয়েছে? ডেডলি, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো, এবারে রয়েছে এইটার একটা সিনোনিম বলতে হবে, ঠিক আছে। কি আছে? রিপার্টি, রিপার্টি, এটার একটা সিনোনিম বলতে হবে। সেলিব্রেটস রয়েছে, রিফিউজ রয়েছে, রেসপন্স রয়েছে, কোশ্চেন রয়েছে, কোনটা হবে? সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। সেটা তো তুমি বলছো, দেখি বাকিদের বলো, বাকিরা কি আছে, বাকিরা কি বলতে চাইছো, বাকিরা কি বলতে চাইছো বলো।
সবাই নিজেরা যা ভুল হবে না হবে দেখো সেটাকে দেখে আনসার করো, কোশ্চেনটাকে দেখে তোমরা শুধু আনসার করো। বেশ, তুমি বলছো রিফিউজ, ঠিক আছে বেশ। দেখো রিপার্টি, এই রিপার্টি কথাটা মানে হচ্ছে কি কোনো জিনিসে উদ্দীপনায় সাড়া দেওয়া, কোনো উদ্দীপনায় হচ্ছে সাড়া দেওয়া। কোনো উদ্দীপনায় সাড়া দেওয়াটা কি হতে পারে, কোনো উদ্দীপনায় সাড়া দেওয়াটা সবসময় কিন্তু রেসপন্সই হয়, ঠিক আছে। উদ্দীপনায় উদ্দীপনায় যখন কোনো কোনো জিনিস সাড়া দেবো তখন সেটা রেসপন্সিভ। আর এখান থেকে রিফিউজ, রিফিউজ কথাটা মানে কি প্রত্যাখ্যান করা, ঠিক আছে। এখান থেকে কি হতে পারে, আর একটা হচ্ছে ডিনায়াল হতে পারে। আচ্ছা, রিফিউজের একটা কথা বলো তো, রিফিউজের একটা অ্যান্টোনিম বলো তো, অ্যাকসেপ্ট বাদ দিয়ে, অ্যাকসেপ্ট সবাই জানে, রিফিউজ থেকে অ্যাকসেপ্ট হবে সবাই জানে, রিফিউজের আর একটা তুমি সিনোনিম বলো, এই অ্যান্টোনিম বলো। হুম, আর আরেকটা বলো, একজন বলছে অ্যাগ্রি, বাকিরা অ্যাগ্রিটা বাদ দিয়ে অন্য একজন কিছু বলো। অ্যাগ্রিটা বাদ দিয়ে অন্য একজন কিছু বলো। হুম, আচ্ছা, হ্যাঁ অ্যালাও হবে। আর আর কি হতে পারে, একজন অ্যালাও বললো, একজন অ্যাগ্রি বললো। অ্যাকসেপ্ট আমি বলে দিয়েছি, অ্যাকসেপ্ট হলে বলেছি, অ্যাকসেপ্ট বাদ দিয়ে বলো, অ্যাকসেপ্টকে বাদ দিয়ে বলতে বললাম। হুম, আচ্ছা, দেখো এটা এটা ঠিকই আছে, সব কটাই হবে, অ্যাডমিট হবে, ঠিক আছে, তারপর কি রয়েছে, অ্যালাও হবে, তারপর কি হবে, এগ্রি হবে, ঠিক আছে। এর সাথে আর একটা জিনিস জেনে রেখে দাও, অ্যাকনোলেজ, অ্যাকনোলেজ, হ্যাঁ, অ্যাকনলেজ কথাটা মানে হচ্ছে কোনো জিনিসকে হচ্ছে স্বীকার করা, ঠিক আছে। আর রিফিউজ মানে কোনো জিনিসকে হচ্ছে প্রত্যাখ্যান করা, ঠিক আছে, এটা। আচ্ছা, এবারে এটা সবাই আনসার করো, ম্যাগনিলো কোয়েন্ট, ম্যাগনিলো কোয়েন্ট কি হতে পারে, কোনটা হবে, ম্যাগলিনো কোয়েন্ট কোনটা হবে। হুম, বাকিরা, বাকিদের কি খবর, আনসার করো। বাকিদের কি খবর, আনসার করো, সবাই আনসারটাকে করো, এই নয় যে শুধু একজন আনসার করবে, সবাই আনসার করো, ভুল হোক ঠিক হোক সবাই আনসার করো। দেখো সবাই একটু আনসার করবে, হ্যাঁ সবাই একটু আনসার করবে, বুঝলে, সবাই একটু আনসার করার চেষ্টা করো। আজকে এখানে বাকি অঙ্কিতা সঙ্গীতা তোমরা একটু আনসার করো, কি হবে। দেখো ম্যাগনিলো, ম্যাগনিলো কোয়েন্ট, এটা ঠিকই বলেছো, এটা কি ডিটা কে বললে, লিপি, লিপি বললেন, ম্যাগলিনো কোয়েন্টটা কে আনসার দিলে বলো। হুম, ম্যাগলিনো কোয়েন্ট মানে হচ্ছে কি, কথাটা মানে হচ্ছে গর্বিত, ঠিক আছে, গর্বিত, সেখান থেকে একদম বোস্টফুল, ঠিকই, হ্যাঁ হ্যাঁ বোস্টফুল। আচ্ছা, এবারে আমাকে বোস্টফুল সবাই জানো,
বোস্টের সঙ্গে কিছু কিছু সিনোনিম বলো, কি কি হতে পারে? হুম, প্রাউড হতে পারে, প্রাইড হতে পারে, ঠিক আছে, আর কি হতে পারে? একটা ওয়ার্ড মনে রেখে দাও, ফর্টি, HAUGHTY, ফর্টি। ঠিক আছে, ফর্টি হচ্ছে কিন্তু গর্বিত। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, কিছুটা হলো কিন্তু হবে কি, ARROGANT, অ্যারোগেন্ট। ঠিক আছে, বোস্ট মানে হচ্ছে কি হচ্ছে প্রাউড হতে পারে, হটি মানে হচ্ছে গর্বিত। আচ্ছা, এটা হলো বোস্টের হচ্ছে সিনোনিম। আচ্ছা, এই যে বোস্ট রয়েছে, বোস্ট যেটা রয়েছে, বোস্টের কিছুটা অ্যান্টোনিম বলো, বোস্টের অ্যান্টোনিম কিছু কিছু বলো, বোস্টের অ্যান্টোনিম কিছু কিছু বলো। হুম হুম হাম্বেল, হাম্বেলের সঙ্গে আর কিছু কিছু বলো, হাম্বেলের কিছু ওয়ার্ডস বলো, হাম্বেলের কিছু ওয়ার্ডস বলো। হাম্বেল হতে পারে, আর একটা ওয়ার্ড কি হতে পারে, প্লায়েবল। ঠিক আছে, প্লায়েবল। ঠিক আছে, বা এটাকে কি হতে পারে, পোলাইট, পোলাইট। ঠিক আছে, যে হচ্ছে বিনয়ী, নম্র, প্লায়েবল, সেইটা কি হয়ে গেল, বোস্টফুলের হচ্ছে অ্যান্টোনিম। ঠিক আছে, হয়েছে? আচ্ছা, এবারে আমাকে বলো, হিউমারাস, হিউমারাস মানেটা কি, এর মানেটা কি? হুম, এই হাস্যকরের একটা সিনোনিম বলো, হাস্যকরের একটা সিনোনিম বলো। সে তো সবাই জানে, মনে রেখে দাও, হাস্যকরে যে সিনোনিমটা হয়ে যায় লুডিক্রস, লুডিক্রস। ঠিক আছে, লুডিক্রস হতে পারে, বা কি হতে পারে, রিডিকিউলাস হতে পারে। হ্যাঁ, ঠিক আছে, রিডিকিউলাস হতে পারে। ঠিক আছে, রিডিকিউলাস হতে পারে। হ্যাঁ, হতে পারে, সব হতে পারে। জকিরাটা হবে না, ওটা হচ্ছে তোমার ইয়ার্কি মারা হয়ে গেল। হাস্যকর মানে হচ্ছে কি, যেটা হাস্যকর একটা। ঠিক আছে, আচ্ছা, আর একটা কথা বলো, এই যে ব্যঙ্গ করা, ব্যঙ্গ করা, এইটার ইংলিশ কি হবে? মেকিং ফান অফ মানে হচ্ছে কাউকে মজা দেওয়া, ব্যঙ্গ করাটা অন্য সেন্সে হয়ে গেল। ধরো তোমাকে আমি, তুমি একটা ভালো কিছু করেছো তো, আমি তোমাকে ব্যঙ্গ করলাম, মানে কি, তোমাকে কিন্তু আমি ডিরেক্ট অপমান তো করতে পারছি না, কিন্তু তোমাকে আমি কি হচ্ছে একটু উল্টোভাবে অপমানটা করছি। ফ্ল্যাটারি মানে হচ্ছে তোষামোদ করা, ফ্ল্যাটারিং কথা মানে হচ্ছে তোষামোদ করা, তোষামোদ করা মানে হচ্ছে নিজের কাজটাকে আদায় করার জন্য তোষামোদ করা। ব্যঙ্গ করা, আমার তোমার সাথে কোনো স্বার্থ নেই, শুধু তোমার উন্নতিটা দেখে আমি সহ্য করতে পারছি না, তোমাকে কি করছি আমি, নানা রকম ভাবে করছি, মানে তোমাকে ঘুরিয়ে অপমান করার চেষ্টা করছি। হিউমিলিয়েট মানে লজ্জিত করা, লজ্জিত করা। দেখো, দেখে নাও ব্যঙ্গ করাটা, ব্যঙ্গ করা ইংরেজিতে হচ্ছে মক। ঠিক আছে, মক হতে পারে, আচ্ছা, স্কফ হতে পারে, আচ্ছা, ডিরাইট হতে পারে, ডিরাইট হতে পারে, মক হতে পারে, স্কফ হতে পারে, ডিরাইট হতে পারে। ঠিক আছে, এইগুলো হচ্ছে কি তোমার ব্যঙ্গ করা। ঠিক আছে, মক হতে পারে, স্কফ হতে পারে, ডিরাইট হতে পারে, এইগুলো হচ্ছে ব্যঙ্গ করা। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। আর অ্যামিউজিং ইন্টেলিজেন্ট মানে তো মোটামুটি জানো। আচ্ছা, এবারে এই 47-এর এটা করো, আই উইল ড্যাশ টু মাই জব আনটিল মে। এবারে দেখো কি অপশানটা আছে, অপশানটা খুলছি, আবার কি হলো রে ভাই। হ্যাঁ, দেখো, হোল্ড আপ আছে, হোল্ড অন আছে, হোল্ড ইন আছে, আর একটা হচ্ছে হোল্ড হোল্ড। এর মধ্যে কোন অপশানটা হবে? হুম, অবশ্যই, এদিকটা ঘুরিয়ে একটু দেখাচ্ছি। লিপি আজকে জিকে ক্লাসে কিন্তু অবশ্যই থাকবে, ঠিক আছে। হুম, আই উইল ড্যাশ টু মাই জব আনটিল মে। ও, হয়েছে, দেখেছো?
হ্যাঁ, দেখো এটা কি হবে? হুম, বাকিরা কি করছো? বাকিরা কি খবর? আচ্ছা, তুমি বলছো হোল্ড অন। আচ্ছা, আজকে অনেকে দেখতে পাচ্ছি এখানে নতুন সঙ্গীতা প্রধান, পৌলমী চক্রবর্তী, তোমরা কি নতুন জয়েন করেছো? এর আগে ক্লাসে আমার জয়েন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। পৌলমী চক্রবর্তী, তুমি? পৌলমী, পৌলমী কোনো আনসার দিচ্ছে না। ঠিক আছে, তুমি সঙ্গীতা, তুমি ক্লাসে জয়েন করতে থাকো এবারে, ঠিক আছে? নতুন, তুমি নতুন জয়েন করেছো তাই তো? ঠিক আছে, ওকে। ওকে, দেখো এখানে যেটা হবে সেটা হচ্ছে কি হোল্ড অন হবে। হুম, হোল্ড অন। হোল্ড অন মানে কি রয়েছে? অন কথাটা মানে হচ্ছে কি, দেখো অন কথাটা মানে যখনই অন কথাটা থাকে তখন কোনো জিনিসকে যখন কোনো ভার্বের পরে যখন অন কথাটা যোগ হয় তখন এইটুকু বুঝতে পারা যাচ্ছে যে সেটা কন্টিনিউ কিছু বোঝায়। যখন কোনো ভার্বের পরে যখন অন কথাটা যোগ হয় তখনই কিন্তু সেখানে কি বোঝায়, যে কোনো কন্টিনিউয়েশন বোঝায়। তাহলে এখানে কি বলেছে? এখানে বলেছে যে আমি জবটাকে কন্টিনিউ করব, এত এ অবধি আমি জবটাকে কন্টিনিউ করব, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? হোল্ড অন, ঠিক আছে? হোল্ড অন, আমি হোল্ড অন করে রাখবো, এতটা এতটা অবধি জবটাকে আমি হোল্ড অন করে রাখবো, ঠিক আছে? যেমন ধরো মুভ করব, মুভ অন করব, ঠিক আছে? কোনো জিনিসের সঙ্গে যখন অন হয় তখনই কিন্তু সেটাকে যখন কি হয়েছে সেটাকে কন্টিনিউটিকে বোঝায়, ঠিক আছে? আচ্ছা, হোল্ড আপ মানে হচ্ছে কোনো জিনিসকে হোল্ড করে রাখা। হোল্ড আপ মানে হচ্ছে কি কোনো জিনিসকে, তোমার কোনো একটা জিনিসকে হোল্ড আপ মানে কোনো একটা জিনিসকে আটকে রাখা। কোনো একটা জিনিসকে আটকে রাখা তখন সেটা হচ্ছে কি হোল্ড আপ রয়েছে, ঠিক আছে? আর হোল্ড ইনের কিন্তু খুব একটা কিছু মিনিং হয় না, এটাকে জাস্ট এমনি দিয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি আনসার কি হবে? হোল্ড অন। হোল্ড অন কথাটা কোনো জিনিস ভার্বের পরে যখন অন কথাটা থাকবে তখনই মানে হচ্ছে কি সেটা কোনো জিনিসকে কন্টিনিউয়েশনটা বোঝাবে, ঠিক আছে? তাহলে আনসার কি হবে? হোল্ড অন। ওকে, আচ্ছা, দেখো এটাকেও দেখো, এ টল স্ট্রং ওম্যান ইজ কল্ড ইন এ সিঙ্গেল ওয়ার্ড। বলো, এই টল স্ট্রং ওম্যান এইটাকে যদি আমরা সিঙ্গেল ওয়ার্ডে বলি তাহলে আমরা কি বলতে পারবো এটাকে? আচ্ছা, তুমি বলছো সাইরেন, তুমি বলছো সাইরেন, ঠিক আছে? বাকিরা কি খবর? বাকিরা একটুখানি বলো। সাইরেন, তাই তো? তুমি সাইরেনই বলছো। আচ্ছা, সাইরেন, বাকিরা একটু আনসার করো। আচ্ছা, ঠিক আছে, চলো বলে দিই। দেখো, এ টল স্ট্রং ওম্যান, আমরা কোনো জিনিস যখন, একটা কথা হচ্ছে, মানে ধরো একটা কোনো জিনিসকে এমনি যখন দেখছি দেখছি, যখন কোনো জিনিসটাকে একটু আলাদা যখন দেখি, সাধারণত কি হয় যে মেয়েরা জেনারেলি কি হয়, একটা অতটা লম্বা হয় না। বিশাল যদি একটা বিশাল কোনো হাইটের হয়, বিশাল একটা স্ট্রং, মানে একটা কি হয় যে তার দিকেই কিন্তু অ্যাট্রাকশনটা কিন্তু তার দিকে আগে যাবে, দৃষ্টিটা কিন্তু তার দিকে যাবে, কিন্তু সবার মধ্যে থেকেও যদি সে থাকে দৃষ্টিটা কিন্তু তার দিকেই থাকে। তখন আমরা বলি হোয়াট আ অ্যামেজিং এক্সপিরিয়েন্স, হোয়াট আ অ্যামেজিং থিং দ্যাট আই হ্যাভ সিন, হোয়াট আ অ্যামেজিং থিং দ্যাট আই হ্যাভ সিন, কি মানে আশ্চর্যকর জিনিসটাই না দেখলাম। তাহলে এই অ্যামেজিং থেকে কিন্তু ওয়ার্ডটা কি হবে? অ্যামাজন, ঠিক আছে? একদম খাতায় এটাকে নোট করে রেখে দেবে। এ টল স্ট্রং ওম্যান, মাঝে মাঝে যে কোনো পরীক্ষায় এরম ধরনের কোশ্চেন এসে যেতেই পারে, এটা একটুখানি সবার কাছেই অজানা। এ টল স্ট্রং ওম্যানটাকে তাহলে কি বলা হয়? অ্যামাজন, ঠিক আছে? আচ্ছা, শ্রিউ, SHREW, শ্রিউ, শ্রিউ কথাটা মানে হচ্ছে কি ধূর্ততা। এটা সম্পূর্ণ এটার সাথে পুরোপুরি আলাদা। শ্রিউড থেকে শ্রিউ কথাটা এসছে। শ্রিউড মানে হচ্ছে ধূর্ততা, কোনো জিনিসকে তুমি যে চালাক তুমি যেটা রয়েছে সেটাকে হচ্ছে শ্রিউ, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে সাইরেন, সাইরেন কথাটা মানে হচ্ছে অন্য জিনিস। এখানে কোনো বিপদ সংকুলতা আসছে, যখন কোনো বলা না একটা যে সাইরেন দিল, সাইরেন দিল মানে কি একটা সিগন্যাল দিল যে না বিপদ আসতে পারে, ঠিক আছে? আর একটা ওয়ার্ডের কিন্তু কোনো মিলিং হয় না, হ্যারিটান, এটা একটা ওয়ার্ড ফলস ওয়ার্ড দিয়েছে, কিন্তু তোমার অ্যাকচুয়ালি এটার মানেটা কি হবে মনে রাখবে, এ টল আর স্ট্রং ওম্যান
এইটাকে আমরা কি বলবো? অ্যামাজন, AMAZON, অ্যামাজন। ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে, এবারে দেখো, এটাকে করো রিফ অফ। রিফ অফ এটা কোনটা হবে? মিট বাই চান্স হলো, টেক অ্যাডভান্টেজ হলো, রিমুভ হলো, না টার অফ হলো? বলো কোনটা হবে? আচ্ছা, তুমি বলছো রিমুভ, তাই তো? রিমুভ বলছো, তাই তো? বাকিরা কি করছো? বাকিরা কি বলছো? হুম, এখানে তোমাদের দোষ নেই। ব্যাপারটা হচ্ছে কি, অ্যাকচুয়ালি কি হচ্ছে, কথাটা হচ্ছে যে যখন এই অফ কথাটা যখন থাকে, অফ, OFF, অফ। অফ মানে আমরা কিছু নেগেটিভ কিছু জিনিসকে বুঝি। যে রিপ অফ করা মানে হচ্ছে কি OFF অফ। এমনি অফ থাকলো ঠিক আছে, কিন্তু OFF অফ যখনই থাকে আমরা নেগেটিভ কিছু বুঝি। কিন্তু এখানে রিপ অফ মানেটা সম্পূর্ণ উল্টোটা। ঠিক আছে, হ্যাঁ নেগেটিভ তো অবশ্যই হবে, কিন্তু এখানে কি হবে দেখো, এখানে হবে টেক অ্যাডভান্টেজ অফ, কোনো জিনিসের অ্যাডভান্টেজ নেওয়া, সেই জিনিসটাকে বলা হয়ে থাকে রিপ অফ। ঠিক আছে, ঠিক আছে, RIP, রিপ OFF অফ। এই রিপ অফ কথাটা মানে কি রয়েছে, যে কোনো জিনিসের জাস্ট সুযোগ সুবিধাটাকে নেওয়া। ঠিক আছে, টেক অ্যাডভান্টেজ অফ। টেক অ্যাডভান্টেজ অফ মানে হচ্ছে কি জাস্ট কোনো সুযোগ সুবিধাটা নেওয়া, সেটাকে বলা হয়ে থাকে রিপ অফ। হ্যাঁ, যে একটা, যে এমন একটা বিপদ সংকুল অবস্থাটা চলছে, একটা বিপদের অবস্থা চলছে, ঠিক আছে, সেইটাকে হচ্ছে জাস্ট একটা সুযোগ নেওয়া। ঠিক আছে, তাহলে সেইটা হয়ে গেল কি, তার মানেটা কি হয়ে গেল তোমাদের? রিপ অফ। ঠিক আছে, তারপরে এটা তোমরা বুঝতে পেরেছো, মিড বাই চান্সটা কখনোই হবে না, কারণ এখানে সবসময় বলেছে OFF অফ। ঠিক আছে, OFF অফ। অফ মানে সবসময় কি হচ্ছে, একটা নেগেটিভ সেন্সও বোঝায়। তাহলে সেখান থেকে কি আনসার হবে? টেক অ্যাডভান্টেজ অফ। ঠিক আছে, আচ্ছা, এবারে বলো, এই যে টেক অ্যাডভান্টেজ অফ আছে, দেখো তোমাদেরকে আমি বলি, টেক অ্যাডভান্টেজ অফ, টেক অ্যাডভান্টেজ অফ, এই যে কথাটা বললো, টেক অ্যাডভান্টেজ অফ, যে মানে একটা কি, কোনো জিনিসের সুযোগ সুবিধাটাকে নেওয়া। এই টেক অ্যাডভান্টেজ অফ মানে যারা এই এটাকে সুযোগ সুবিধাটাকে নেয়, সেই ফ্রেন্ডগুলোকে কি ফ্রেন্ড বলা হয়? বলতে পারবে কেউ? যারা ভালো সময়ের সুযোগ সুবিধাটা নেয়, সেই ফ্রেন্ডগুলোকে কি ফ্রেন্ড বলা হয়? জানো কেউ? বলো তো একটুখানি বুদ্ধি করে। কানিং তো মানে হচ্ছে, কানিং মানে হচ্ছে ধূর্ত। এটা তো ঠিক আছে, কিন্তু আমি ওটা বলছি না। যারা ভালো সময়ের সুযোগ সুবিধাটা নেয় এবং তোমার খারাপ সময় কিন্তু কেটে পড়ে, সেই ফ্রেন্ডগুলোকে আমরা কি ফ্রেন্ড বলতে পারি? হয়তো পড়েছো, এখন জিনিসটা বলতে পারছো না, মনে রাখবে একটা ওয়ার্ড আছে, ফেয়ার ওয়েদার ফ্রেন্ড। এটা একটা ইডিয়াম, ফেয়ার ওয়েদার ফ্রেন্ড। ফেয়ার ওয়েদার ফ্রেন্ড মানে কি রয়েছে? ভালো সময়ের বন্ধু। এইটার যদি মানে করা হয় তাহলে কি হবে? ওয়ান হু ডেজার্টস ইউ ইন টাইম অফ ডিফিকাল্টিস, যে তোমাকে বিপদের সময় তোমাকে ছেড়ে রেখে পালিয়ে যায়। বিপদের সময় যে তোমাকে ছেড়ে রেখে পালিয়ে যায়, সে হলো ফেয়ার ওয়েদার ফ্রেন্ড। ঠিক আছে, তাহলে ফেয়ার ওয়েদার ফ্রেন্ড মানে কি হচ্ছে, যে বিপদের সময় তোমাকে ছেড়ে রেখে পালিয়ে যায়। এটা হলো। আচ্ছা, এবারে আর একটা কথা বলো, আমি বললাম ঘনিষ্ঠ বন্ধু, ঠিক আছে, ঘনিষ্ঠ বন্ধু, এটার ইডিয়াম কি হবে বলো? ইংলিশ ইডিয়াম কি হবে? ঘনিষ্ঠ বন্ধু, এটার ইংলিশ ইডিয়াম কি হবে বলো সবাই? ঘনিষ্ঠ বন্ধু। সবাই একটু ট্রাই করো, ঘনিষ্ঠ বন্ধু, এটার ইডিয়াম কি হবে?
মনে রাখবে ঘনিষ্ঠ বন্ধুর যে ইডিয়ামটা হবে বোজম ফ্রেন্ড। কি বললাম? বোজম ফ্রেন্ড। হ্যাঁ, বোজম ফ্রেন্ড কথাটা মানে কি? ঘনিষ্ঠ বন্ধু। সবাই সব বুঝতে পারছো তো? দেখছো তো? এটা খেয়াল করছো তো যেগুলো বলছি? খেয়াল করছো তো? সবাই খেয়াল করছো তো যেগুলো বলছি? ঠিক আছে। তাহলে বোজম ফ্রেন্ড কথাটা মানেটা কি বললাম? বলো সবাই। বোজম ফ্রেন্ড কথাটা মানেটা? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঘনিষ্ঠ বন্ধু। ঘনিষ্ঠ বন্ধু যদি থাকে সেটার অ্যান্সার কি হয়ে যাবে? বোজম ফ্রেন্ড। আচ্ছা, এবারে বলো টু বি আউট অফ সর্টস। টু বি আউট অফ সর্টস এতে কি হবে? টু গিভ ব্যাড নিউজ। ঠিক আছে, তারপর হচ্ছে ইন এ ডায়ালেমা, টু বি আনওয়েল, আর উইথ গ্রেটেস্ট হারি। কোনটা হবে? কোনটা হবে আনসার? আচ্ছা, তুমি বলছো বি বলছো, তাই তো? ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এটা থেকে আপনি ইডিয়াম ধরো আরো বলো। আচ্ছা, আর বাকিরা একটু আনসার দাও। হ্যাঁ, একটা আনসার করো একটুখানি, নিজের মতো একটা আনসার করো। আচ্ছা, তুমি বলছো সি বলছো। আচ্ছা, ঠিক। টু বি আউট অফ সর্টস। আউট অফ সর্টস মানে কি রয়েছে? যে ব্যাপারটা হচ্ছে ভালো সমানে শর্টস মানে কিটা কি রয়েছে? যে তুমি ধরো একটা কথা হচ্ছে কি যে কোন একটা ভালো সি। সি বলছো, ঠিক আছে, আমি সিটা নিলাম। সিটা নিলাম। দেখো এখানে কি রয়েছে? টু বি আউট অফ সর্টস। সর্টস মানে কি হচ্ছে? প্রবলেম। ঠিক আছে, তো কথাটা হচ্ছে কি যে মানে এটার মধ্যে রয়েছে যে তুমি একটা কথা হচ্ছে ধরো একটা তোমার একটা স্বাস্থ্য একটা ধরো ভালো চাই যাচ্ছে, তো সেখান থেকে তুমি কি রয়েছো? আউট অফ সর্টস রয়েছো। তার মানে কি তোমার যে ভালো যে সময়টা রয়েছে সেটা থেকে আস্তে আস্তে তুমি দূরে সরে যাও, মানে তোমার খারাপ সময় আস্তে আস্তে আসছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? টু বি আনওয়েল। টু বি আনওয়েল। আনওয়েল মানে হচ্ছে কি অসুস্থ হয়ে যাওয়া, ভালো ভালো না থাকা। ঠিক আছে, টু বি আনওয়েল। আনওয়েল কথাটা মানে কি যে যে ভালো না থাকা। ঠিক আছে, তাহলে টু বি আউট অফ সর্টস। আউট অফ সর্টস মানে কি রয়েছে? তোমার যে ভালো সময়টা রয়েছে সেটা আস্তে আস্তে শেষ হচ্ছে। তার মানে কি হচ্ছে? তুমি এখন ভালো নেই, তাহলে তুমি কি রয়েছে? টু বি আনওয়েল। আচ্ছা, এবারে আমাকে বলো, এবারে আমাকে একটা কথা বলো। আমি একটা তোমাদের বলছি, যেমন আমি যদি বলি উভয় সংকট। উভয় সংকট এটার ইডিয়াম কি হবে? উভয় সংকট এটার ইডিয়াম কি হবে? উভয় সংকট এটার ইডিয়াম কি হবে? মনে রেখে দেবে। ধরো একটা দেশের এমন একটা সময় চলছে, জিনিসপত্রের দামও প্রচুর পরিমাণে বাড়ছে, ঠিক সেই রকমভাবে আনএমপ্লয়মেন্ট প্রবলেমটাও বাড়ছে। তাহলে এদিকেও সমস্যা, ওদিকেও সমস্যা। যদি এমপ্লয়মেন্টটা ঠিকঠাক থাকতো লোকে দাম দিয়েও লোকে কিনতো, কিন্তু যেমন জিনিসপত্রের দামটা বাড়ছে সেই রকম পরিমাণে এমপ্লয়মেন্টও হচ্ছে না। এমপ্লয়মেন্টটা যদি হতো, লোকে চাকরি করতো, জিনিসটা দাম দিয়েও লোকে কিনতো। তাহলে দেশটা এখন উভয় সংকটে পড়েছে। এটার অ্যান্সার হবে টু বি হর্নস ইন এ ডায়ালেমা। টু বি হর্নস ইন ইন আ ডায়ালেমা। ঠিক আছে, টু বি হর্নস ইন আ ডায়ালেমা মানে কি রয়েছে? উভয় সংকট। দেশটা এখন উভয় সংকটের মধ্যে পড়ে আছে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে দেশটা এখন উভয় সংকটের মধ্যে পড়ে আছে, তাহলে সেটা কি কি হলো? টু বি হর্নস ইন আ ডায়ালেমা। বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো? ঠিক আছে, ঠিক আছে, ওকে। এরপরে এইটার করো, অ্যান্টোনিম করতে হবে। অ্যান্টোনিম মানে বুঝতে পেরেছো? বিপরীতার্থ শব্দ। কোজেন্ট। ঠিক আছে, এর বিপরীতার্থ শব্দ সবাই করো। কোজেন্ট এর বিপরীতার্থ সবাই সবাই করো। এর বিপরীতার্থক সবাই সই করো, করে আনসার করো। আচ্ছা, বেশ,
তুমি বলছো এ, বাকিরা কি বলছো? না, এটা তো তুমি 52টা বলছো, আমি বলছি 51টা কত হবে। আচ্ছা, তুমি বলছো এ, ঠিক আছে। আচ্ছা, লিপি কিছু বলবে? আচ্ছা, ডি। দেখো, প্রথম কথা কোজেন্ট মানেটা খুব ভালো করে জানা দরকার আছে। কোজেন্ট মানে হচ্ছে যাকে কোনোভাবে পার্সুয়েট কিছু করা যায় না, ঠিক আছে, মানে যাকে প্ররোচিত কিছু করা যায় না, একদম পুরো নির্ভীক লোক রয়েছে, একদম রিজিড লোক রয়েছে, যাকে কোনোভাবে তুমি কোনোভাবে প্ররোচিত করতে পারবে না। তুমি তাকে কখনোই বলতে পারবে না যে চলো আমরা আজকে একটু স্মোক করি, কিন্তু সে কিন্তু কখনোই সেই কাজে প্ররোচিত হবে না, ঠিক আছে। কারণ কোজেন্ট মানে হচ্ছে কি খুব হচ্ছে একদম মানে খুব একদম ছোট ব্যক্তি একদম, ঠিক আছে। তাহলে এখান থেকে কি হবে, একে যাকে পারসুয়েট করা যায় না, প্ররোচিত করা যায় না, তাহলে এখান থেকে আনসার কি হচ্ছে, আনপারসুয়েসিভ, আনপারসুয়েসিভ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাকে একটা হুম, অকাট্য, ওই তো এই তো একদম অকাট্য মানে কি রয়েছে, অকাট্য মানে যেটাকে কাটা যায় না। অকাট্য মানে কি বলে না, অকাট্য যুক্তি এটা। অকাট্য মানে যেটাকে কাটা যায় না, কাটা যায় না মানে কি যেটাকে খণ্ডন করা যায় না, মানে কি রয়েছে একদম রিজিড, পুরো রিজিড, ঠিক আছে। মানে যেটা একদম মানে খুব কঠিন, মানে যেটাকে কোনোদিনও কাটা যায় না, নিজে যেটা একদম মনে করবে সেটাই একদম ঠিক। কারোর কথাতে সে কিন্তু কারোর কিছু তার কাছে এসে যায় না, তার মানে কারোর কথাতে তাকে কিছু এসে যায় না মানে কি কোনো তাকে পার্সুয়েট করা যায় না। পার্সুয়েট, আরে বাবা অন্যজন একটা কথা বললো সেই কথাটাকে নিয়ে তার নিজের ডিসিশন চেঞ্জ করে নিল, তাহলে তো সে কি করে অকাট্য হচ্ছে, তাহলে তো তাকে কাটা যাচ্ছে, খণ্ডন করা যাচ্ছে, তার যুক্তিটাকে খণ্ডন করা যাচ্ছে। মাথায় ঢুকলো? ঘুরিয়ে তোমাকে মানেটা চিন্তা করতে হবে। অকাট্য কথাটা মানে হচ্ছে কি যে রিজিড রয়েছে, শক্ত রয়েছে, মানে সে নিজের একদম নিজের দিক দিয়ে একদম নিজে পারফেক্ট রয়েছে, তাকে কোনো কিছু ভাবে নড়ানো যাবে না, কোনোভাবেই নড়ানো যাবে না, ঠিক আছে। হুম। এখানে যদি হ্যাঁ, তাহলে ওয়েট, হ্যাঁ তাহলে ওয়েটলি হতো, কখনই লজিক্যাল। হ্যাঁ, কারণ লজিক্যাল থেকে র্যাশনাল যদি থাকে, র্যাশনাল থাকে তাহলে লজিক্যাল অবশ্যই সিনোনিম হবে। র্যাশনাল মানে হচ্ছে যুক্তিবাদী, ঠিক আছে। কোজেন্ট, কোজেন্ট মানে যুক্তিবাদী নয়। অকাট্য মানে কি রয়েছে, সে এমন রয়েছে আনলজিক্যালও কিছু কথাবার্তা বলে দেবে, সেটাও কিন্তু ঠিক মনে রাখবে, যে না আমি এটাই ঠিক, তো এটাকেই আমি ঠিক মনে করছি। মেবি ওটা সেটা লজিক্যাল হতে পারে, আনলজিক্যাল হতে পারে। আর লজিক্যাল তো অন্য জিনিস, মানে সে কোনো জিনিসকে যুক্তি দিয়ে বিচার করতে জানে। লজিক্যাল হতে পারে, রেশনাল হতে পারে, রেলিভেন্ট হতে পারে, সবসময় প্রাসঙ্গিক নিয়ে কথা বলে, এটাই, ঠিক আছে। এইরকমই একটা মানে তোমাদেরকে বলছি, ঠিক আছে। বলো তো, এক গুঁয়ে, এক গুঁয়ে কোনো লোক, ঠিক আছে। এই এক গুঁয়ের হচ্ছে একটা ইংলিশ মানে কি আছে জানো, বলে দিই তোমাদের। হ্যাঁ, স্টাবন হতে পারে, এটাও জেনে রাখো, অবডিউরেট হতে পারে, অবডিউরেট হতে পারে বা অবস্টিনেট হতে পারে, অবস্টিনেট, হ্যাঁ, অবডিউরেট আর একটা হচ্ছে অবস্টিনেট। অবডিউরেট আর অবস্টিনেট মানেও হচ্ছে কিন্তু একদম গুণা ব্যক্তি একবারে, ঠিক আছে। গুণা ব্যক্তি, এক বোগদা টাইপের লোক, একদম নিজে যেটা মনে করবে সেটাই করবে। অবডিউরেট হতে পারে, আর একটা হচ্ছে অবস্টিনেট হতে পারে, মানে এক গুণের লোক। বুঝতে পারা গেছে? ক্লাসটা তুমি হচ্ছে ঠিকঠাক হচ্ছে সবার? ঠিক আছে, ওকে, বেশ। আচ্ছা, এবারে দেখো, এটা সবাই বলো, মেডিসিন গিভেন টু কাউন্টারাক্ট পয়জন, মেডিসিন গিভেন টু কাউন্টারাক্ট পয়জন কি হবে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, বাকিরা কি বলছো? হ্যাঁ, সি এর উত্তরটাই হবে, এটা ঠিক আছে, এটা খুব সোজা জিনিস রয়েছে, ঠিক আছে। যে মেডিসিন গিভেন টু কাউন্টারাক্ট পয়জন, সেটা কি রয়েছে, অ্যান্টিডট হবে। হ্যাঁ হ্যাঁ, বীজ থেকে হয়েছে, এটা রয়েছে যে যেটা পয়জনটাকে কাউন্টারাক্ট করে, তাহলে সেটা কি হয়েছে, অ্যান্টিডট হবে, ঠিক আছে। আচ্ছা, মেডিসিন সুইচ, এটা 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 কাউন্টারাক্ট পয়জন। আর একটা দেখো, মেডিসিন, এটা বলে দিলাম, মেডিসিন হুইচ রিলিভস পেন, এটা কি হবে?
মেডিসিন হুইচ রিলিভস পেন, এটার একটা বলো, এক কথায় প্রকাশ বলো। মেডিসিন হুইচ রিলিভস পেন। সে তো সবাই জানে। আচ্ছা ঠিক আছে, জেনে রেখে দাও। এটা হচ্ছে অ্যানোডিন। হ্যাঁ, ওয়ার্ডটাকে মনে রেখে দাও, অ্যানোডিন। মানে কি, মেডিসিন হুইচ রিলিভস পেন। ঠিক আছে, ঠিক আছে। আর একটা লিখে মনে রেখে দাও, প্যানাশিয়া। শোনো, প্যানাশিয়া। হ্যাঁ, প্যানাশিয়া ফর অল ডিজিজ। প্যানাশিয়া ফর অল ডিজিজ, এটা কি হবে? প্যানাশিয়া ফর অল ডিজিজ। প্যানাশিয়া মানে বুঝতে পেরেছো, প্রতিষেধক, সমস্ত রোগের প্রতিষেধক। এটা কি হবে? সমস্ত রোগের প্রতিষেধক কি করে অ্যান্টিসেপটিক হচ্ছে? অ্যান্টিসেপটিক মানে কি, কোনো একটা জায়গায় সেপটিক হয়ে গেল, ছুঁচ ফুটে গেল, সেটা হচ্ছে বলো বলো বলো। আচ্ছা, এটাও কিন্তু প্যানাশিয়া ফর অল ডিজিজ, এটাও কিন্তু অ্যান্টিডটই হবে, মনে রেখে দাও এটা। এটা মেডিসিন গিভেন টু কাউন্টার আ পয়জন, ঘুরিয়ে কোশ্চেনটা দিয়ে দিতে পারে। প্যানাশিয়া ফর অল ডিজিজ, সেটা কি হচ্ছে? অ্যান্টিডট। ঠিক আছে, মেডিসিনটা কি করা হচ্ছে? পয়জনটাকে কাউন্টারাক্ট করার জন্য, কাউন্টারাক্ট করার জন্য দিস ইজ হচ্ছে অ্যান্টিডট। ঠিক আছে, কোশ্চেনটা কিন্তু ঘুরিয়েও আসতে পারে। বুঝতে পেরেছো? কই হচ্ছে সবার? বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো? ঠিক আছে, নেক্সট। গভর্নমেন্ট বাই এ সেন্স অফ ডিউটি, কি হবে? গভর্নমেন্ট বাই এ সেন্স অফ ডিউটি কি হবে বলো, তাড়াতাড়ি বলো। কনসিয়াস মানে তো কনসাস, কনসাস আছে। ঠিক আছে, তুমি বলছো তাই তো? আচ্ছা, বাকিরা কেউ কিছু বলো। দেখো, এটা বলে দিই, গভর্নমেন্ট বাই এ সেন্স অফ ডিউটি মানে যার কর্তব্য পরায়ণ, সে হচ্ছে কি হচ্ছে, কনসেন্টিয়াস হতে পারে। কনসেন্টিয়াস মানে যার সেন্স অফ ডিউটি, মানে তার নিজের কর্তব্য, নিজের কাজ সম্বন্ধে যার জ্ঞান আছে যে আমাকে কি করতে হবে। সে কনসাস মানে সচেতন, সচেতন মানে যে কোনো কিছুতে কনসাসনেস আসতে পারে। কিন্তু আমার ডিউটি সম্বন্ধে আমি কনসাস আছে, আমার ডিউটি সম্বন্ধে আমার সেন্স আছে আমাকে কি করতে হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে কর্তব্য পরায়ণ, সেটা কি হয়ে গেল? কনসেন্টিশিয়াস। ঠিক আছে, আচ্ছা, এবারে বলো, গভর্নমেন্ট, গভর্নমেন্ট বাই দ্য নোবেলস কি হবে? গভর্নমেন্ট বাই দ্য নোবেলস। এটাকে এটাকে এক কথা প্রকাশ করো, গভর্নমেন্ট বাই দ্য নোবেলস। আচ্ছা, নোবেলসটা এটাকে তো ভুল করেছি, গভর্নমেন্ট বাই দ্য এটাকে করো, দাঁড়াও এক সেকেন্ড। গভর্নমেন্ট, হ্যাঁ, গভর্নমেন্ট বাই দ্য অফিসার্স, বলো এটা কি হবে? গভর্নমেন্ট বাই দ্য অফিসার্স, এটা কি হবে? মানে কিছু অফিসার গভর্নমেন্টটাকে চালাচ্ছে, সেই গভর্নমেন্টকে কি বলা হয়? যখন কিছু অফিসার গভর্নমেন্টকে চালাচ্ছে সেই গভর্নমেন্টকে কি বলা হয়? মনে রেখে দাও,
যখন কোনো অফিসার গভর্নমেন্টকে চালায় সেটাকে বলা হয় বিউরিওক্রেসি। বিউরিওক্রেসি, ঠিক আছে। আমলাতন্ত্র, বিউরিওক্রেসি। বিউরিওক্রেসি মানে কি, যখন আইপিএস আইএস অফিসাররা যখন দেশটাকে চালাবে তখন বলা হয় তাকে হচ্ছে বিউরিওক্রেসি, ঠিক আছে। আচ্ছা, এবারে বলো গভর্নমেন্ট বাই দ্য গডস। গভর্নমেন্ট বাই দ্য গডস এটাকে কি বলা হয়? গভর্নমেন্ট বাই দ্য গডস মানে ভগবান কিছু ভক্ত তারা দেশটাকে চালাচ্ছে, সেটাকে কি বলা হয়? সেই গভর্নমেন্টকে কি বলা হয়? মনে রেখে দেবে থিওক্রেসি, ঠিক আছে। থিওক্রেসি, থিওক্রেসি, থিওক্রেসি মানে হচ্ছে যে ভগবানকে বিশ্বাস করে। মাথা ঢুকলো? চলো এটা বলো, ডাই হার্ট, চটপট বলে ফেলো। কি হয় বলো? কোনটা হয় বলো? আচ্ছা, এটাকে জেনে রেখে দাও, ডাই হার্ড মানে হচ্ছে কি, যেটা আমি একদম মানে ডেডিকেটেড, তাহলে কি হবে? আনউইলিং টু চেঞ্জ, এটা হবে, ঠিক আছে। আনউইলিং টু চেঞ্জ। আচ্ছা, টু গেট উইন্ড কি হবে বলো? টু গেট উইন্ড, টু গেট উইন্ড মানে হচ্ছে জানতে পারা, ঠিক আছে। কাম টু নো, ঠিক আছে। কাম টু নো, ঠিক আছে। 56টা বলো, উই শুড গার্ড এগেনস্ট আওয়ার গ্রিন আইড ফ্রেন্ডস, কোনটা হবে বলো? উই শুড নো আওয়ার গ্রিন আইড ফ্রেন্ডস, কোনটা হবে? জেলাস, জেলাস, ঠিক আছে। জেলাস হবে। এটা বলো, আই ডোন্ট থিঙ্ক উই ড্যাশ 2 years এগো। মেট, মেট হলো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট বলো, অ্যাজ সুন অ্যাজ আই শ্যাল রিচ নিউ দিল্লি আই শ্যাল সেন্ড ইউ দ্য ফাইল ইউ হ্যাভ আস্কড ফর, কোনটা হয় বলো? কোথায় ভুলটা আছে? কোথায় ভুলটা আছে বলো? হুম, অ্যাজ সুন অ্যাজ আই রিচ দিল্লি আই শ্যাল সেন্ড ইউ দ্য ফাইল, ঠিক আছে। তার মানে এতে ভুল আছে, ঠিক, ঠিক আছে। আচ্ছা, এবারে বলো, এটা বলো, ইফ হি হ্যাড টাইম হি উইল কল ইউ। না, ইফ হি হ্যাজ টাইম। কারণ কথা হচ্ছে কি, এখানে আমি বারবার ধরে বলেছিলাম, এইটা হয়ে গেল কি প্রিন্সিপাল ক্লজ, আর এটা হয়ে গেল কি সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজটা তোমাকে কি করতে হবে? প্রেজেন্ট টেন্সে রাখতে হবে। বলো এটাকে তাড়াতাড়ি বলো, আই হ্যাভ ইউজ টু হার্ড ওয়ার্ক কি হবে? তাড়াতাড়ি বলো। হ্যাঁ, ওয়ার্ক হার্ড হবে, ঠিক আছে। চলো এটা হলো কারেক্ট স্পেলিং, বলো তাড়াতাড়ি বলে ফেলো। হুম, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। না, এটা হবে কি, যে তোমার দেখো হাইট যে বানানটা কারেক্টলি স্পেলড ওয়ার্ড বলেছিল। হ্যাঁ, এটা হচ্ছে বিয়েটা, ঠিক, ফেরি, FIERY, ফেরি, ঠিক আছে। আচ্ছা, 62টা বলো সবাই তাড়াতাড়ি। বলো, সবাই বলো, সবাই বলো।
ভাবনা চিন্তা করো। আচ্ছা, বাকি আচ্ছা, এখানে তোমাদের একটুখানি চিন্তা করা উচিত ছিল, বিয়ন্ড দ্য শ্যাডো অফ ডাউট, এটা বলেছে। বিয়ন্ড দ্য শ্যাডো অফ ডাউট কথাটা মানে কি রয়েছে, তার সন্দেহ যা কিছু রয়েছে সেগুলো সব নিরসন হয়ে গেছে, সেইগুলো থেকে বাইরে চলে গেছে। তার মানে কি, তার কাছে এখন সবকিছু ব্যাপার শিওর, মানে সবকিছু ব্যাপার পরিষ্কার। তাহলে কি হবে, উইথ সার্টেনলি, হ্যাঁ উইথ সার্টেনলি ফর শিওর। ঠিক আছে, তারপরে এটা তো প্যাসেজ বলেছে। ঠিক আছে, প্যাসেজটা তো এইভাবে পড়ানো যায় না। তো এই ছিল আজকে ক্লাস, কিরম লাগলো সবার?